ইসলামী ঘরানার কোনো অনলাইন পত্রিকার আমার জানা মতে এই প্রথম একটি অনলাইন পত্রিকার বর্ষপূর্তি মানে 12তম বর্ষপূর্তি পালন হচ্ছে। কারণ হেফাজতে ইসলাম বাংলাদেশের গণজাগরণ 2013 এর আগে আমাদের কওমি ঘরানা যারা ছিলেন বা কওমি পড়াশোনা যারা করতেন বা করতাম, ফেসবুক যখন শুরু হয়েছে 2005-07 দিকে মানুষ খুব সীমিত আকারে ব্যবহার করতেন। 2010-12 দিকে যারা বিদেশে থাকতেন স্বল্প পরিসরে কম্পিউটারে ফেসবুক চালানো হইতো। তারপরে যখন 2013-তে শাহবাগে বলগে বিভিন্ন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্কে কটূক্তি শুরু হলো, তখন আমাদের মুরব্বী যারা ছিলেন তারা বলক কি জিনিস বা আমরাও যারা বলক কি জিনিস জানতে শুরু করলাম। 2013-র পর থেকে বাংলাদেশে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচার প্রসার শুরু হয়েছে। তো ওই সময়ের মধ্যে বিভিন্ন বিভ্রান্তকর খবর আসতো। তার মোকাবেলায় ইনসাফের যাত্রা শুরু হয়েছিল 2014-15 দিকে, আর ঢাকাতে 2016-17 দিকে তাদের যাত্রা এটা চট্টগ্রাম থেকে শুরু হয়। পল্টনে যখন থেকে এসেছে তখন থেকে আমরা পল্টন অফিসে যাতায়াত ছিল, এখনো আছে। এজন্য সবচেয়ে বড় বিষয়, ইনসাফ অবশ্যই একটি আদর্শের উপরে আছে, কিন্তু বাংলাদেশে কোনো পত্রিকা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় চালাইতে গেলে একজন ব্যক্তিকে অনেক কুরবানি দিতে হয়। যদি কুরবানি না দেয় তাহলে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা যায় না। মাদ্রাসাই বলেন, রাজনৈতিক দলই বলেন, প্রত্যেকটার পিছনে একজনের খুব একটা কুরবানি থাকে। তো সাইয়েদ মাহফুজ খন্দকার খেয়ে না খেয়ে অফিসের ভাড়া মাসকে মাস বছরকে বছর জমে গেছে, তারপরও লেগেছিলেন, এখনো আছেন। এই জন্যই একযুগ ইনসাফের পূর্তি অনুষ্ঠান চলছে। এটার পিছনে অনেকেরই অবদান আছে, তো বিশেষভাবে সাইয়েদ মাহফুজ খন্দকারের অবদান আমরা বিশেষ গুরুত্বের সাথে স্মরণ করছি। আর বর্তমানে যিনি প্রকাশক হিসেবে আছেন মাওলানা আরিফ মুস্তাহসান, তার ভূমিকা, আর্থিক সার্বিক ভূমিকার কারণে আমরা একটি সুন্দর অনুষ্ঠান, বর্ষপূর্তি অনুষ্ঠান পেয়েছি। এজন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার ব্যবসা বাণিজ্য সহ প্রতিটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করে, তার জন্য দোয়া করি। এবং ইনসাফের সাথে, ন্যায়ের সাথে তাদের সংবাদ পরিবেশন করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। মাহফুজ ভাইয়ের অনুপস্থিতি অনেক কথা বলেছি, দূর থেকে শুনছেন কি শুনেন নাই জানি না, আর রেকর্ড না হলে তো মানে পরে শোনার আর সুযোগ পাবেন না। আর যেহেতু রেকর্ড হচ্ছে, পরবর্তীতে উনি শুনবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনারা সব দিক দিয়ে বরকত দান করুক। আজকে এই দিনের জন্য আপনাদের দোয়া করি, আল্লাহ যেন সব দিক দিয়ে আপনাকে বারাকা দান করেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।